আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন দেখতে পাচ্ছি নামাজের সুন্নতে মুআক্কাদা। তো সুন্নতে মুআক্কাদা 12টি এখানে লেখা আছে, যে নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি। তো এখানে যদিও 12টি অতীব গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এখানে 12টাই উল্লেখ করলাম। আরো আছে। 1 নম্বর, 2 হাত উঠানো। তো নামাজে এই তাকবীরে তাহরিমা বলার সময় যে আমরা 2 হাত উঠাই, এটা একটা সুন্নতে মুআক্কাদা। এখন প্রশ্ন আসতে পারে, মুআক্কাদা মানে কি? মুআক্কাদা মানে হচ্ছে যেই সুন্নতগুলো রাসূল সবসময় করেছেন, কখনো ছাড়েননি, তার দেখা দেখি সাহাবায়ে কেরামও সর্বদা সেটার উপর আমল করে গিয়েছেন, কখনো ছাড়েননি। তো যেই সুন্নতের মধ্যে কোনো ধরনের গ্যাপ, বিরতি থাকে না, কোনো ধরনের ছাড় থাকে না, কেউ করেছেন কেউ করেননি এরকম থাকে না, ইখতিলাফি মাসালা ব্যতীত, তো সেই সমস্ত জায়গাগুলো সর্বদাই কি থাকে? সুন্নতে মুআক্কাদা হিসেবে বিবেচিত হয়, তাকিদ যুক্ত, দৃঢ়। তো 2 হাত উঠানো, 2 হাত বাঁধা, তো 2 হাত বাঁধবে। এখন কোথায় বাঁধবে, এই বাঁধাগুলো, এগুলা নিয়ে কথা আছে, সেগুলো ইখতিলাফি মাসালা, কিন্তু সবগুলাই সহিহ। 3 নাম্বার, সানা পড়া। তো সানাটা আমরা এখানে লিখিনি, আগে লিখেছি, আগেই পড়ে দিয়ে আসছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন এখানে প্রশ্ন আসে, স্যার বা হুজুর, সানা যদি আমি কখনো কখনো মসজিদে গিয়ে না পাই, আমি গিয়ে দেখতে পাচ্ছি যে ইমাম সাহেব চলে গিয়েছেন রুকুতে, আমি গিয়ে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে তারপরে না ওনার সাথে শরীক হলাম, রুকু পেলাম, তো এটা তো আর আমার নামাজ ছুটেনি, মানে রাকাত ছুটেনি, তো আমি সানা তাহলে তো পড়া হলো না। সানা যদি পড়া না হয় কোনো কারণবশত, তাতে নামাজের কোনো ক্ষতি হবে না। 4 নাম্বার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 5 নাম্বার, বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এখন এটা যিনি কেরাত পড়বেন তিনি, জামাতে দাঁড়ালে মুসল্লিদের আর প্রয়োজন নেই, মুক্তাদির প্রয়োজন নেই, ইমাম সাহেবই পড়াটাই মুক্তাদির জন্য যথেষ্ট। একে একে পড়লে অবশ্যই পড়তে হবে। তারপর 6 নাম্বার, সূরা ফাতিহার শেষে আমিন বলা। তো সূরা ফাতিহার শেষে আমিন বলাটা এটাও কি সুন্নাত। এখন কোথাও জোরে বলে, কোথাও আস্তে বলে, যেটা যেই জায়গায় যেই জিনিসটা প্রাধান্য প্রাপ্ত, আমাদের পরিবেশে আমরা আস্তে বলি, এটাও সুন্নত সম্মত, যারা যেখানে জোরে বলেন সেটাও সুন্নত সম্মত। তো সুতরাং জোরে বললেও বলা যেতে পারে, তবে পরিবেশটাকে লক্ষ্য রাখা উচিত, যেটা যেখানে যে পরিবেশ। 7 নাম্বার, প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। তাহলে শুধুমাত্র একটা জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে এই যে 9 নাম্বার আসতেছে, রুকু সিজদা তাসবিহ পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুতে এটা, সিজদায় এটা, বাস বলা। তো 9 নাম্বার পয়েন্ট যেটা, রুকু হতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা। তো একাকী নামাজ পড়লে দুইটাই বলবে, আর জামাতে পড়লে ইমাম সাহেব বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, মুক্তাদিরা রব্বানা লাকাল হামদ আস্তে বলবেন। তো এরপরে অন্যান্য আরো কিছু পড়া যায়, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সময় থাকলে পড়বেন। 11 নাম্বার, দুরুদ শরীফ পড়া। তো দুরুদ বলতে আত-তাহিয়াতুর পরে আমরা যে দুরুদ পড়ি, হ্যাঁ, দুরুদ ইব্রাহিম নামে আমরা জানি, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওনার জন্য এই দুরুদের মধ্যে দোয়া রয়েছে, সেই জন্য সেটাকে আমরা দুরুদে ইব্রাহিম বলে থাকি চেনার জন্য। 12 নাম্বার, দোয়ায়ে মাসুরা পড়া। তো দোয়ায়ে মাসুরা কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বিগত ক্লাসে আমরা এই দোয়াটা শিখেছিলাম। এই ছিল মোট 12টি সুন্নতে মুআক্কাদা। সুন্নতগুলো অবশ্যই আপনার অনুসরণ করা এবং প্রত্যেকটা অক্ষরে অক্ষরে পালন করাটা এটা আমাদের উচিত, শুধুমাত্র নামাজের ক্ষেত্রে নয়। আমরা তো আসলে সুন্নত খালি নামাজের ক্ষেত্রেই খুঁজি, ইবাদতের ক্ষেত্রে খুঁজি, আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অংশই তো ইবাদতের অংশ, তাই না? সেজন্য রাসূল ব্যবসা বাণিজ্য করতে কি কি সুন্নত, তিনি কি করতেন, এই যে এখানে খোঁজা। রাসূল টয়লেটে যাওয়ার সময় কি কি করতেন, কি কি পড়তেন, রাসূল খাওয়ার সময় কি করতেন, এই যে সব জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্নত রয়েছে। তা আমাদের উচিত সবগুলো সুন্নতেরই গুরুত্ব আরোপ করে সেগুলোকে পালন করা।